তোমরা সবাই তোমাদের বাড়িতে আমার নামে একটা করে কুত্তা পুষে রেখে দেবে যদি আজকের ভিডিওটা দেখে তোমাদের চোখ দিয়ে জল না বেরোয়। তোমরা আগে ভিডিওটা দেখো। তোমরা এই যে ছেলেটাকে দেখলে, এই ছেলেটাকে একমাত্র তোমরাই পারো তার মায়ের কোলে ফিরিয়ে এনে দিতে। তোমরা আজকে একটা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে এনে দাও, না হলে তোমাদের গায়ের রক্ত জোর দেখিয়ে ভিডিওটা এড়িয়ে চলে যাও। কারণ তোমরা যদি ভিডিওটা এড়িয়ে চলে যাও তাহলে কিন্তু এই মায়ের কোলার সন্তানটা ফিরে আসবে না। আর তোমরা যদি সবাই মিলে ভিডিওটা দেখে সবাই মিলে একটু করে সাহায্য করো তাহলে কিন্তু এই সন্তানটা আবার মায়ের কোলে ফিরে আসবে। চলো তোমাদেরকে বলি এর কি হয়েছিল। তো এই ভাইটা গাড়ি নিয়ে যাচ্ছিল, একটা টার্নিং এর মুখে হঠাৎ একটা মাছের গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং অ্যাক্সিডেন্ট হয়। সঙ্গে সঙ্গে সে কিন্তু খুব একটা খারাপ অবস্থায় পড়ে যায়, তার মাথাতে এত জোরে আঘাত লেগেছে। আমি ফটো দেওয়ার চেষ্টা করছি, তোমরা সবাই দেখবে। সে কিন্তু এখন আইসিইউতে ভর্তি আছে, তার চিকিৎসার জন্য 5 লাখ টাকা প্রয়োজন। ব্রেনে রক্ত জমেছে, সেই অপারেশন করতে হবে। আপনারাই বলুন তো, একটা মধ্যবিত্ত পরিবারে 5 লাখ টাকা জোগাড় করা কি সম্ভব? মুখের ব্যাপার বলুন তো। আজকে আমি কি এখানে পারবো দাঁড়িয়ে 5 লাখ টাকা বার করতে? আমার পরিবার পারবে? কখনোই পারবে না, কারণ আমরা দিন আনি দিন খাই। তো আজকে আপনারা যদি সবাই মিলে এগিয়ে আসেন, সবাই যদি হাতে হাত রাখেন, বেশি নয়, সবাই যদি 10 টাকা করে সাহায্য করেন, তাহলে কিন্তু একটা মায়ের কোলে আবার সন্তানটা ফিরে আসবে। আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি, আপনারা সবাই 10 টাকা করে সাহায্য করুন। এখন জোরহাত করবো সে হাতটাও আমার নেই, দেখছেন এক হাতে ভিডিও করছি, এখন বাজে রাত্রি 1টা, এখন ভিডিও করছি যাতে এই ভাইটা আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। তাহলে আপনারা কেন পারবেন না? 10 টাকা তো অনেক দিকে খরচা করেন, প্রত্যেকদিন সবারই 10 টাকা করে তো খরচা হয়েই থাকে। চলুন আজকে সবাই মিলে 10 টাকা করে দিয়ে এই ভাইটার জীবনটা আবার ফিরিয়ে দিই। আজকে আপনারা সবাই লিখবেন না যে ভগবান ভালো করুক, আজকে আপনারা সবাই কমেন্টে লিখবেন না যে ভগবান ভালো করুক। ভগবান তো ভালো করবেই, ভগবানের সঙ্গে যে অর্থটা লাগবে, যে 5 লাখ টাকা লাগবে, সেটা কোথায় পাবো? তাই সবাইকে বলছি আপনারা সবাই প্লিজ 10 টাকা করে সাহায্য করুন। আমার প্রোফাইলে টোটাল 1.5 লাখ মানুষ আছে, যদি 1 টাকা করে দেয় না তাহলে 1.5 লাখ টাকা হবে। তো আমি আপনাদেরকে বলছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী প্লিজ একটু করে সাহায্য করুন। আপনারা তো প্রত্যেকদিন মন্দিরে যান, মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দেন, ভগবান কি সেবা করে? আজকে আপনারা একটা জীবন্ত ভগবানের সেবা করুন। আজকে আপনারা একটা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিন, দেখবেন ভগবান আপনাদেরকে মঙ্গল করবে, মা মনসা দেবী আপনাদেরকে সবসময় আশীর্বাদ করবে। আপনারা এখন যে পেশেন্টের ভিডিওটা দেখলেন, সেই পেশেন্টের বাড়ি হচ্ছে ময়ূরেশ্বর, জেলা হচ্ছে বীরভূম, তার নাম হচ্ছে অরিজিৎ দিবর। আমি তার বাড়ির ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো, পরিবারের ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যদি কেউ বাড়ির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কেউ যদি বাড়ির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হেল্প করতে চাইছেন, আপনারা করতে পারবেন। আমি নাম্বার সমস্ত কিছু দিয়ে রাখবো, আর আমি স্ক্যানারটাও দিয়ে রাখবো কমেন্ট বক্সে। আপনারা যারা পারছেন অবশ্যই একটু করে সাহায্য করে যাবেন। আমি অনেক বড় আশা নিয়ে এই রাত্রি 1টার সময় ভিডিওটা বানালাম। এবার আপনারা আপনাদের কর্তব্যটা করে যাবেন। আপনারা যদি নিজের বন্ধু ভাবেন, ভাই ভাবেন, দাদা ভাবেন, কিছু একটা ভেবে আপনারা শুধু 10 টাকা করে দিয়ে যান। আপনাদেরকে বেশি বলছি না, 500, 1000, 2000 কিচ্ছু বলছি না, আপনারা শুধু 10 টাকা করে দিয়ে যাবেন। আপনার এই 10 টাকাতে যদি একটা ছেলের জীবন বেঁচে যায়, তাহলে এর থেকে বড় পাওয়া আর কি আছে বলুন? যারা 10 টাকা দিতে পারছেন না তারা কিন্তু 1 টাকাও দিয়ে যাবেন। আজকে কেউ খালি হাতে চলে যাবেন না। যারা 1 টাকা দিতে পারছেন না তারা ভিডিওটা শেয়ার করবেন, আর যারা ভাবছেন একটু বেশি দেবো তারা অবশ্যই দেবেন, কারণ একটা 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা একটা কম টাকা নয়, অনেকটা টাকা। আপনাদেরকে বলবো দান করুন, দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। আপনারা যদি আজকে 10 টাকা দান করেন, উপরওয়ালা আপনাকে তার 10 গুণ কিন্তু ফেরত দিয়ে দেবে। তাই আপনাদেরকে বলবো আপনারা কেউ নিরাশ করবেন না, আপনারা যে যতটা পারবেন সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক আশা নিয়ে আজকে ভিডিওটা পোস্ট করলাম। আর আপনারা যে যেখান থেকে দান করছেন অবশ্যই কমেন্ট বক্সে স্ক্রিনশটটা দেবেন। তাতে আপনি 1 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, যাই দেন স্ক্রিনশটটা অবশ্যই দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু আশীর্বাদ করবেন যাতে এই ভাইটা আবার তার মায়ের কোলে ফিরে আসতে পারে, আবার হাসি খুশি করে আমাদের মাঝে জীবন কাটাতে পারে। সকলে একবার বলবেন জয় মা মনসা।